কে এনেছেন? আমাদেরকে এখানে কে বসাইলেন? সব ক্ষমতার মালিককে। শুকরিয়া আদায় করব কার? চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আপনারা ঘোষণা শুনেছেন, আজকের এই মাহফিলের প্রধান আলোচক মাদানী সাহেব হুজুর চলে আসছেন। এজন্য আমরা খুশি না বেজার? আমরা যারা খুশি হলাম তারা চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। যেহেতু প্রধান আলোচক চলে আসছেন, এই জন্য আমি লম্বা কোনো আলোচনা করব না, সংক্ষিপ্তভাবে কয়েকটা কথাই বলবো। তবে আমি কথা বলবো, যেহেতু আমার পরে যিনি আসতেছেন গরম আলোচনা করেন, আমি নরম করে দুই একটা কথা বলেই আমি মাইক ছাড়বো। আল্লাহ যদি কবুল করেন, আপনারা ওনার জবান থেকে আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। দিল থেকে বলি ইনশাআল্লাহ। আবারও প্রশংসা করি মালিকের, আলহামদুলিল্লাহ। সব ক্ষমতার মালিক, করে বলেন সব ক্ষমতার মালিক। পৃথিবীর কেউ কোনো ক্ষমতার মালিক নয়, সব ক্ষমতার মালিক একজন। জোরে বলতে হবে কে? আরো জোরে বলেন কে? আমরা যত ক্ষমতা দেখাই, যত শক্তি দেখাই, এই শক্তি কোন শক্তিই না, সব শক্তির মালিক একজন। তাই নাকি? কত ক্ষমতা, কত ক্ষমতা, মুহূর্তের মধ্যে শেষ, মুহূর্তের মধ্যে শেষ। যখন শাপলা চত্বরের ঘটনা ঘটেছিল, আমার মসজিদ একদম থানার পাশে, থানা থেকে মসজিদের মধ্যে পুলিশ, হুজুর শাপলা চত্বরের কোনো আলোচনা করবেন না। বললাম যে না, আলোচনা করব না, সেটা ময়দানের কথা, আর মসজিদে এগুলি বলবো কেন? তখন মসজিদে বলেছিলাম শাপলা চত্বরের কোনো ঘটনা আলোচনা আমি করব না। তবে আমরা মুসলমান, আমরা মুসলমান কেন, পৃথিবীর প্রত্যেকটা মানুষ কবরে যাইতে হবে। বলেন ঠিক কি ঠিক না? আমি শাপলা চত্বরের ঘটনা ওই দিন বলি নাই, আমি শুধু বলেছিলাম তবে গত রাত্রে কিছু মানুষ মরছে আর কিছু মানুষ মারছে। কিছু মরছে, কিছু, কেউ মরছে কেউ মারছে। যারা মরছে তারাও কবরে গেছে, যারা মারছে তারাও কবরে যাবে। বলেন যাবে না? তবে যারা মরছে তারা তো আল্লাহ তাআলার রহমত পেয়ে শাহাদাতের সুদা পান করে তারা জান্নাতবাসী হয়েছে। আর যারা মারছে তারা এমন ভাবে কবরে যাবে, এমন বেজ্জতি হবে, এমন লাঞ্ছিত হবে, তারা কবরে যাবে, মানুষ খুশিতে চিৎকার মেরে বলবে আলহামদুলিল্লাহ। বলেন তাই হইতেছে না? যারা মারছে তারাও কবরে যাচ্ছে, কিন্তু মানুষ ইন্না লিল্লাহ পড়ে না, মানুষ পড়তেছে কি? মানুষ পড়তেছে আলহামদুলিল্লাহ। দোস্ত, অহংকারী করব না, তাকাব্বুরি করব না, ক্ষমতা দেখাইব না। মনে রাখতে হবে ক্ষমতার মালিক একজন, তিনি কে? আমাদের রব কে? আমাদের সব কে? আমাদেরকে এই মসজিদের মধ্যে আনলেন কে? আমাদেরকে বসাইলেন কে? আমাদের রব। সকলে বলি আমাদের রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। সবাই বলি না আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। মা দরুদ জাহা গাইরে খুদা ইয়ার না দারম। মা দরুদ জাহা গাইরে খুদা यार नदारम जुजियात खुदा ही चे दिगर कार नदारम जुजियात खुदा ही चे दिगर कार नदारम मैं आशिक मौला हूँ मेरी इश्क निराला मैं आशिक मौला हूँ मेरी इश्क निराला जुमला जहाँ जिसे की तजल्ली से उजाला जुमला जहाँ जिसे की तजल्ली से उजाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैस के मानंद नहीं आशिक लैला चित्कर मेरे बोली ना अल्हम्दुलिल्लाह और जोरे बोली ना अल्हम्दुलिल्लाह ए दोस्तों কেমন মালিক দুনিয়ার মানুষের কাছে চাইলে
মানুষ বেজার হয়, মানুষের কাছে চাইলে মানুষ রাগ করে। আর আমার আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহর কাছে যত চাইবা আমি আল্লাহ তত খুশি হই। চাইলে খুশি হয় কে? জোরে বলি, চাইলে খুশি হয় কে? আমার ভাইয়েরা, লম্বা আলোচনা আমি করব না। আমরা তো মানুষ, আমরা তো গুনাহগার গুনাহগার গুনাহগার। এই পৃথিবীর মধ্যে এমন কেউ নাই যে তার গুনাহ নাই। আছে নাকি কেউ? আমার কথা নয়, আল্লাহ নবী, বিশ্ব নবী বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন ও খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। নবীজি বলেন, ও দুনিয়ার মানুষ, এই পৃথিবীর প্রতিটা মানুষ গুনাহগার গুনাহগার গুনাহগার। তবে মনে রাখবা, এই গুনাহগারদের মধ্যে এমন কিছু মানুষ যারা গুনাহগার কিন্তু তারা আল্লাহর বড় প্রিয় মানুষ। গুনাহগার আবার আল্লাহর প্রিয়, গুনাহগার আল্লাহর পছন্দের মানুষ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, গুনাহগার মানুষ আবার তারা আল্লাহর প্রিয় কেমন করে হয় গো? নবীজি বলেন, সাহাবীরা শোনো গো, যারা গুনাহ করার পরে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চায়, মাফ চায়, আমার আল্লাহ তাদের গুনাহগুলি মাফ করে দেন। আমার আল্লাহ তাদেরকে জান্নাতি বলে ঘোষণা করেন। मायूस न हो अहल ज़मी अपनी खता से, मायूस न हो अहल ज़मी अपनी खता से, तकदीरी बदल जाती है मुज़तर की दुआ से, तकदीरी बदल जाती है मुज़तर की दुआ से, हर गरी को देने तू तैयार है, जो न मंगे उससे तू बेजार है। কেমন মালিক? আল্লাহ বলে, দুনিয়ার মানুষ, গুনাহ করলাম, অপরাধ করলাম, আমি আল্লাহর কাছে যদি তুমি ক্ষমা চাইতে পারো, ক্ষমা চাইতে দেরি হয়, আমি আল্লাহ কিন্তু গুনাহ মাফ করতে দেরি করি না। চিৎকার মেরে বলি না আল্লাহ, আরো জোরে বলি না আল্লাহ, আরো জোরে বলি আল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है, अल्लाह अल्लाह तू मेरा महबूब है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। ও দোস্ত, যদি সন্তান অন্যায় করে, অপরাধ করে, মার কাছে গেলে মা ধমক দিয়ে ঘর থেকে বের করে দেয়, বাবার কাছে গেলে বাবা ধমক দিয়ে ঘর থেকে বের করে দেয়, সন্তান যাবে কোথায়? যাওয়ার তো জায়গা নাই, আবার ঘুরে ফিরে ঘরের মধ্যেই আসে। অপরাধী সন্তান যত অন্যায় করবে, অপরাধ করবে, এই সন্তান যদি মাকে একবার আম্মা বলে ডাক দেয়, মার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। বাবাকে যদি আব্বা বলে ডাক দেয়, বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ হলাম এমন এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, লা হিজবা লাহু ওয়া লা মিসলা লা, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ, তুই এমন এক আল্লাহ, এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহর কোনো আত্মীয় স্বজন নাই। কেউ তো আমাকে বাবা বলে ডাকে না, নানা বলে ডাকে না, দাদা বলে ডাকে না। কিন্তু রে মানুষ, তোমরা যদি আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাকে দাও, মাকে মা বলে ডাকলে মা যত খুশি হয়, বাবাকে আব্বা বলে ডাকলে বাবা যত খুশি হয়, আমি আল্লাহকে কেউ যদি একবার আল্লাহ বলে ডাক দেয়, আমি মা বাবার চেয়ে কোটি গুণ বেশি খুশি হয়ে যায়। চিৎকার মেরে বলি না আল্লাহু আকবার, আরো জোরে বলি না আল্লাহু আকবার। আমাদের রবকে, আরো জোরে আমাদের রবকে। ও দোস্ত, আমাদের রব হলেন আল্লাহ। আপনিও কবরে যাবেন, আমিও কিন্তু কবরে যাব। কবরে যাওয়ার পরে তিনটা প্রশ্ন করা হবে। এক নাম্বার প্রশ্ন হবে, মার রব্বুকা, তোমার রবকে, তোমার রবকে করা হবে না? আমার ভাইয়েরা, ছোট্ট কথা খুব খেয়াল করবেন। কবরে যাইতে হবে, কবরে যাওয়ার পরে তিনটা
প্রশ্ন করা হবে। 1 নাম্বার প্রশ্নের উত্তর যে দিতে পারবে, 2য় নাম্বার প্রশ্নের উত্তর সে দিতে পারবে, 3য় প্রশ্নের উত্তরটা সে দিতে পারবে, কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। হাসরের ময়দানে ডান হাতে আমলনামা পাবে, বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু প্রশ্ন হলো, প্রথম প্রশ্নের উত্তরটা দিতে হবে। প্রথম প্রশ্নটা কি? আমার রব্বুক, তোমার রব কে? তোমার রব কে? কবরে গিয়ে বলবো আমাদের রব আল্লাহ। আমার পারবো বলতে? কিন্তু প্রশ্ন হলো, হুজুর কোন মানুষগুলি কবরে গিয়া বলতে পারবে আল্লাহ আমার রব? কারা কারা বলবে? আমরা কি বলতে পারবো? ও দোস্ত, খেয়াল করে শুনেন। আল্লাহ নবী, বিশ্ব নবী বলেন, আমার উম্মত, এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইলেন। আমাদের মধ্যে যারা দুনিয়ার মধ্যে রবের মস্ক বেশি বেশি করবে, রবের মস্ক যারা বেশি বেশি করবে, তারা কবরে গিয়ে বলতে পারবে আল্লাহ আমার রব। হ্যাঁ, রবের মস্ক করার জন্যে আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ দিলেন। 5 ওয়াক্ত নামাজ দিলেন কেন? আমরা যেন রবের মস্ক করতে পারি। এই দোস্ত, আলোচনাটা অনেক লম্বা, কিন্তু ছোট্ট করতেছি, খেয়াল করবেন। আপনি যখন নামাজে দাঁড়ান, আমি যখন নামাজে দাঁড়াই, ইমাম সাহেব যখন তেলাওয়াত করেন, আমরা ফরজ পড়ি, ওয়াজিব, সুন্নত, নফল যেই কোনো নামাজ পড়লাম, আমরা দাঁড়াইলাম, আল্লাহু আকবার বলে দাঁড়াইলাম। দাঁড়ানোর পরে কোন সূরা পড়ি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেন, রবের কথা আছে না নাই? আপনি আমি যত রাকাত নামাজ পড়ি, প্রত্যেক রাকাত নামাজের শুরুতে রব্বিল আলামিন, রবের মস্ক করলাম। এইবার সূরা ফাতিহা তেলাওয়াত করলাম, সূরা তেলাওয়াত করলাম, আল্লাহু আকবার বলে রুকুর মধ্যে গেলাম। আপনি রুকুতে যান, আমি রুকুতে যাই, ইমাম রুকুতে যায়, মুয়াজ্জিন রুকুতে যায়, আমার মা বোনগুলি রুকুর মধ্যে যান। প্রত্যেকে 3 বার 5 বার 7 বার রবের মস্ক আমরা রুকুর মধ্যে করি। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। বলেন, রুকুর মধ্যে রবের মস্ক আছে না নাই? এইবার যখন রুকুটা আমরা করলাম, রুকু থেকে যখন আমরা দাঁড়াইতে যাই, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা, বলি সবাই, রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ। রুকু থেকে দাঁড়াইলাম, দাঁড়াইয়াও রবের মস্ক করলাম। বলেন ঠিক কি ঠিক না? এইবার যখন আল্লাহু আকবার বলে সিজদার মধ্যে গেলাম, সিজদার মধ্যে যাওয়ার পরে 3 বার 5 বার 7 বার রবের মস্ক করলাম। সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। বলেন বলেন, সিজদার মধ্যে রবের মস্ক আছে না নাই? সেজদার মধ্যে গিয়েও রবের মস্কটা করলাম। এইবার দাঁড়ানো অবস্থায় রবের মস্ক, রুকুর মধ্যে রবের মস্ক, রুকু থেকে দাঁড়াইয়া রবের মস্ক, সেজদার মধ্যে গিয়েও রবের মস্ক। তাশাহুদ পড়লাম, ডানে সালাম ফিরাইলাম, বামে সালাম ফিরাইলাম, ডানে বামে সালাম ফিরানোর পর এইবার মালিকের দরবারে হাত উঠাইলাম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। রবের কথা আছে না নাই? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। মালিকের দরবারে হাত উঠাইয়া বলি, আমাদের রব, আমরা তো গুনাহগার, ও আমাদের রব, দুনিয়াতে শান্তি দাও, পরকালে মুক্তি দাও। জোরে বলেন, শান্তি দেওয়ার মালিক। একটু খেয়াল করেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে নামাজ দিলেন, আমরা যেন রবের মস্কটা করি। দাঁড়ানো অবস্থায় রবের মস্ক করলাম, রুকুর মধ্যে রবের মস্ক করলাম, রুকু থেকে দাঁড়িয়ে রবের মস্ক করলাম, সেজদার মধ্যে গিয়ে রবের মস্ক করলাম, সালাম ফিরাইয়া রবের মস্ক করলাম, রবের মস্ক করলাম। আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমতের নবী, বরকতের নবী বলেন, উম্মত, যারা এই দুনিয়ার মধ্যে রবের মস্ক করবে গো, তারা যখন কবরের মধ্যে যাবে, এদেরকে যখন প্রশ্ন করা হবে, মার রাব্বুক, বলো না তোমার রবকে, তখন তারা বলবে রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। বলেন না, আমার রবকে? আল্লাহ আমার রব, এই রবি
রবি আমার সব। বলি আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দোস্ত, আমি আপনাদের সামনে একটা আয়াতের অংশ তেলাওয়াত করেছি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ দামি হইতে চায়, আর আমরা মনে করি দেশের প্রধানমন্ত্রী দামি, প্রেসিডেন্ট দামি, এমপি মন্ত্রী দামি, বক্তা দামি, ইমাম দামি, মুয়াজ্জিন দামি। কে দামি? আসলে কে দামি? দামি হওয়ার জন্যে বক্তা হওয়া লাগে না, দামি হওয়ার জন্যে বাড়ি গাড়িওয়ালা হওয়া লাগে না। আরে দামি কে? আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে সবচেয়ে দামি মানুষ, সবচেয়ে দামি মানুষ যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় বেশি আছে। আল্লাহর ভয় অন্তরে আছে, দামি মানুষ। দামি হওয়ার জন্য বড় বক্তা হওয়া লাগবে না, দামি হওয়ার জন্য বড় খতিব হওয়া লাগে না, দামি হওয়ার জন্য বড় আলেম হওয়া লাগে না। দামি হওয়ার জন্য আল্লাহ ওয়ালা হইতে হয়। আল্লাহ যেন আমাদেরকে আল্লাহ ওয়ালা হিসাবে কবুল করেন। ও দোস্ত, আমি আপনাদেরকে কি বয়ান করব? আগে যখন ছোট ছিলাম বিভিন্ন মাহফিলের মধ্যে যাইতাম, আলেমদের জবানের কথা যখন শুনতাম, তাদের চেহারার দিকে তাকিয়ে থাকতাম, আর মনে মনে চিন্তা করতাম, যিনি আলোচনা করেন, যারা ওয়াজ করেন, তারা তো জান্নাতি মানুষ, তারা তো ফেরেশতার মতো পুত পবিত্র মানুষ। কিন্তু এখন তো চিন্তা করি, হায় রে সর্বনাশ, আগে কি ভাবছিলাম, মানুষকে নসিহত করি, অথচ নিজের চিন্তায় অস্থির হয়ে যাই। মাঝে মধ্যে খুতবা যখন দেই, জুমার বয়ান করি, তখন চিন্তা করি, আরে আমি আজকে কেন খুতবা দিচ্ছি, আজকে আমি কেন বয়ান করছি? মাস শেষে বেতন পাইবো এই জন্য নামাজ পড়াই। হ্যাঁ, আমি বয়ান করি কেন? কিছু হাদিয়া পাইবো এই জন্য। তাহলে মালিকের জন্য করলামটা কি? আমার মালিকের জন্য করলামটা কি? আল্লাহর ভয় যদি অন্তরে না থাকে দোস্ত, এই বয়ান কোনো লাভ হবে না, এই খুতবা কোনো লাভ হবে না, এই সূরত কোনো লাভ হবে না। আল্লাহ তো এই সূরত দেখবে না, আল্লাহ দেখবেন সিরাত, আল্লাহ দেখবেন ভিতরের অবস্থা, আল্লাহ দেখবেন কলমের অবস্থা। দোস্ত, বাড়ি গাড়ি টাকা পয়সা এগুলি কিচ্ছু দেখবে না, এগুলি ধোঁকা ধোঁকা ধোঁকা। বাড়ি গাড়ি সব ধোঁকা। আজকে তো আমরা বলি আমার বাড়ি, আমার গাড়ি, আমার সব। ও দোস্ত, তুমি বাড়ির জন্য পাগল হয়েছ, এই জন্য আল্লাহ তাআলা তোমার মাধ্যমে একটা বাড়ি বানাইলেন। হ্যাঁ, তোমার বাড়ি বানানো শেষ, আল্লাহ তোমাকে নিয়ে যাবেন, বলবেন বান্দা তুই তো বাড়ির পাগল ছিলি, তোর মাধ্যমে একটা বাড়ি হয়েছে, কিন্তু বাড়ি কিন্তু তোর না। দোকানের পাগল, দোকান হবে, আপনি দোকান করতে পারবেন, দোকান পরে থাকবে, আপনি কিন্তু চলে যাবেন কবরে। হ্যাঁ, গাড়ি করবেন, গাড়ি দুনিয়াতে থাকবে, আপনি আমি থাকবো না, আপনি আমি যাইতে হবে কবরে। বলেন ঠিক কি ঠিক? কবরে যাওয়া লাগবে না? কবরে যাওয়া লাগবে না? একজনকে ভয় করতে হবে, কাকে? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে সবচেয়ে দামি যে আল্লাহকে বেশি ভয় করে। আল্লাহওয়ালা হওয়ার জন্যে, আল্লাহওয়ালা হওয়ার জন্যে অনেক আমল করতে হয় না। আল্লাহওয়ালা হওয়ার জন্য অনেক আমল করা লাগে না, বেশি আমল করা লাগে না। রাগ করছেন আপনারা? আল্লাহওয়ালা হওয়ার জন্য কি লাগে না বলেন? বেশি আমল লাগে না, সুন্দর আমল লাগে। আল্লাহ বেশি আমল পছন্দ করে না, আল্লাহ সুন্দর আমল পছন্দ করে। কোন আমল পছন্দ করে? আহসানু আমালা। আল্লাহ বলেন বান্দা আহসানু আমালা, সুন্দর আমল করো। আমরা যখন আসর নামাজ পড়ি, আমরা ইমাম সাহেব মুসল্লিদের দিকে ফিরে বসি, ফজরের সময় মুসল্লিদের দিকে ফিরে বসি। অনেক জায়গার মধ্যে দেখি তাসবিহ ফাতিমি পড়ে। হ্যাঁ, আপনারাও পড়বেন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, একবার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই তাসবিহ ফাতিমি প্রত্যেক নামাজের পরে, 5 ওয়াক্ত নামাজের পরে আপনারা পড়বেন। এর ফজিলত অনেক বেশি। নবীজি বলেন আমার উম্মত তোমাদের গুনাহ যদি সাগরের ফেনা পরিমাণ হয়, তারপরও আল্লাহ মাফ করে দিবেন। আপনারা তাসবিহ ফাতিমি পড়বেন ঠিক, কিন্তু অনেক জায়গার মধ্যে গিয়েই দেখি মুসল্লি ভাইয়েরা এইভাবে গনতেছে। আরে
আরে কি গনেন? সুবহানাল্লাহ 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 বলে না? শোনেন, সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 কোটিবার যদি বলেন, কোটিবার বলবেন, আল্লাহর কসম একটা সওয়াব হবে না, বরং গুনাহ হবে। কারণ এইগুলো কি? সুবহানাল্লাহ 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 এইগুলো কি? আপনি একদম সহি শুদ্ধ করে পড়বেন, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। যদি পারেন তাসবিহ ফাতিমি পূর্ণ পড়েন না, আপনার সময় নাই, দোকানে যাইতে হবে, জমিনে যাইতে হবে, অফিসে যাইতে হবে, আপনি পারলেন না 10 বার করে পড়েন, তাও পারেন না, সময় কম, 5 বার করে পড়েন, কিন্তু আল্লাহর নামের ব্যঙ্গ করবেন না। আল্লাহর নামের ব্যঙ্গ যদি করেন নেকি হবে না, গুনাহ হবে। এজন্য আজ থেকে আমরা সুবহানাল্লাহ 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 এইভাবে পড়ব, এক নিঃশ্বাসে একবার, সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। পারবো তো ইনশাআল্লাহ? রাগ করছেন আবার? আর এরকম করা যাবে না, আর এরকম করে বেশি না, সুন্দর ভালো করে অল্প আমল করে। হ্যাঁ, আল্লাহ ওয়ালা হওয়ার জন্য বেশি আমল না, তবে 2টা আমল। কয়টা আমল? জোরে বলেন, কয়টা আমল? আল্লাহ ওয়ালা হওয়ার জন্য 2টা আমল। 1 নাম্বার আল্লাহ সে ডরো, 2 নাম্বার গুনাহ না করো। 1 নাম্বার আল্লাহ সে ডরো, 2 নাম্বার গুনাহ না করো। 1 নাম্বার আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। 2 নাম্বার গুনাহ করিও না, গুনাহ করিও না। এই 2টা আমল যার মধ্যে থাকবে সে আল্লাহওয়ালা। সেই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বুজুর্গ যে গুনাহ করে না, আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে, গুনাহ করে না। পারবো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ? আল্লাহকে যদি ভয় করি, আল্লাহর ভয় যার অন্তরের মধ্যে থাকবে, এই লোকটা কোনোদিন মিথ্যা বলতে পারে না। বলেন ঠিক কি ঠিক না? আল্লাহর ভয় অন্তরে থাকলে অন্যের হক নষ্ট করবে না, অন্যের উপরে জুলুম করবে না, অন্যায় করবে না, অপরাধ করবে না। আল্লাহর ভয় যার অন্তরে থাকবে, কোনোদিন নামাজ ছাড়বে না। বলেন ঠিক কি ঠিক না? এ যুবক ভাই, অনুরোধ করে যাই, কানের মধ্যে ইয়ারফোন লাগাইলাম, আর মনে মনে চিন্তা করো, আমি ইয়ারফোন লাগাইয়া কি শুনি আর কি দেখি? আমি চোখ দিয়া কি দেখলাম, কান দিয়া কি শুনলাম? আমার মা জানে না, বাবা জানে না, কেউ তো জানে না। জোরে বলতে হবে, কে জানেন? আর জোরে কে জানেন? তুমি আল্লাহর ভয় অন্তরের মধ্যে ফিট করো, ইয়ারফোন কানে লাগাইয়া আর কোনোদিন গান শুনবা না, এই চোখ দিয়া কোনোদিন খারাপ ছবি দেখবা না। আল্লাহর ভয় করো, আল্লাহকে ভয় করো। এরা যুবক, আল্লাহর ভয় অন্তরের মধ্যে ফিট করো। জীবনের মতো একবার যদি তওবা করতে পারো, আমার আল্লাহ তোমার পিছনের গুনাহগুলি মাফ করে দিবেন। সমস্ত গুনাহগুলির পরিবর্তে আমার আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দিবেন। در جوانی توبہ کردن شیوائے پیغمبری وقت پیری گرگ ظالم می شود পরহেজগারি। এ যুবক, আমি তোমাদের জন্য একটা সুসংবাদ দিয়ে যাই। আমি 2টা সুসংবাদ যুবকদেরকে দিলাম। ও যুবকরা, তোমরা শোনো 2টা সুসংবাদ। 1 নম্বর সুসংবাদ, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে রে, ওই ময়দানটা কেমন হবে, কেমন হবে? খৌফে খোদা রোজ মে হাশর, নফসি নফসি হর पैगंबर, উম্মতি উম্মতি কাহে মিমো হাও মিমো দাল। হাসরের ময়দানটা যেদিন কায়েম হয়ে যাবে, সমস্ত মানুষগুলি ইয়া নফসি করে চিৎকার করবে, কান্না করবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো নবী, হাসরের ময়দানের অবস্থাটা কেমন হবে একটু বলেন। নবীজি বলেন, আয়েশা শুনো গো, হাসরের ময়দানের অবস্থাটা এমন হয়ে যাবে, ওই ময়দানে কারো মাথার মধ্যে টুপি থাকবে না, গায়ের মধ্যে পোশাক থাকবে না, পরনে পাঞ্জাবি লুঙ্গি পায়জামা লুঙ্গি থাকবে না, জুতা স্যান্ডেল কিছুই থাকবে না। ও আয়েশা শুনো, হাসরের ময়দানে পুরুষগুলি উলঙ্গ হয়ে থাকবে, মহিলারা উলঙ্গ হয়ে পাগলের মতো দৌড়াইবে। সমস্ত মানুষগুলি ইয়া নফসি করে চিৎকার করবে আর দৌড়াইবে। আম্মা জান আয়েশা বলেন, ওগো নবী,
ওই হাসরের ময়দানে আমি আয়েশার অবস্থাটা কেমন হবে, কেমন হবে? নবীজি বলেন, আয়েশা রে, ওই হাসরের ময়দানে তুমিও তো উলঙ্গ হয়ে পাগলের মতো দৌড়াইবা। আম্মা জান আয়েশা বলে, নবী, আমি আয়েশাও যদি পাগলের মতন উলঙ্গ হয়ে দৌড়াই, আমার কি লজ্জা লাগবে না, শরম লাগবে না? নবীজি বলেন, না রে আয়েশা, না, ওই দিন তোমার কোনো লজ্জা শরম লাগবে না, কারণ তুমি কারো দিকে তাকাইতে পারবে না, তোমার দিকেও কেউ তাকাইবে না। সমস্ত মানুষগুলি পাগলের মতো হয়ে যাবে, আকাশের মধ্যে দৃষ্টি দিবে আর দৌড়াইবে, বলবে, ইয়া নফসি, ইয়া নফসি, আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে? আল্লাহ, তুমি আমার তাড়াতাড়ি একটা ফয়সালা করে দাও। আমার ভাইরা, ও যুবক বন্ধুরা, শোনো গো, তোমাদের জন্য সুসংবাদ। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, আমার যুবক উম্মত, যৌবনকালের ইবাদত হলো সমস্ত নবীদের সুন্নত। যৌবনকালের ইবাদত আমাদের নবীর সুন্নত না, শুধু আমাদের নবীর সুন্নত নয়, যৌবনকালের ইবাদত হলো সমস্ত নবীদের সুন্নত। নবীজি বলেন, উম্মত, যৌবনকাল অল্প দিনের সময়, এই সময়টা তুমি যদি গুনাহ থেকে বাঁচতে পারো, তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো, তুমি যদি আল্লাহর হুকুম নবীর তরিকায় চলতে পারো, তাহলে তোমার জন্য সুসংবাদ। হাসরের ময়দানে কঠিন মুসিবতের দিন মানুষগুলি যখন ইয়া নফসি, ইয়া নফসি করে চিৎকার করবে, ওই দিন কোনো ছায়া থাকবে না, তবে একটা ছায়া থাকবে, সেই ছায়াটা হলো আল্লাহর আরশের ছায়া। নবী বলেন, উম্মত, যৌবনকালে তুমি ইবাদত করলা, আমার আল্লাহ হাসরের ময়দানে আরশের ছায়ার নিচে তোমাকে বসাইবেন, জান্নাতি খাবার দিয়া মেহমানদারি করাইবেন। নবীজি বলেন, উম্মত, যেই আমার যুবক উম্মতগুলি যৌবনকালে ইবাদত করবে, গুনাহ মুক্ত জিন্দেগি করবে, এই উম্মতগুলি আমি নবীর সঙ্গে জান্নাতে যাবে। নবীর সঙ্গে জান্নাতে যাইতে চাই না আমরা, ইনশাআল্লাহ? তাহলে যৌবনকালে আমরা নামাজ পড়ব, গুনাহ করব না, বলি ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সকলে বলি না আমিন। আমাদের অন্তরে থাকবে শুধু একজনের ভয়। কার ভয়? জোরে বলি, কার ভয়? डरते नहीं दुनिया में मुसलमानों किसी से, डरते नहीं दुनिया में मुसलमानों किसी से, जब मिल गई दौलत ईमान नबी से, जब मिल गई दौलत ईमान नबी से, सारे दुनिया हो मुखालिफ फिर नहीं नुकसान है, डर नहीं है गम नहीं है जब खुदा रहमान है। चित्कार मेरे बोली ना আলহামদুলিল্লাহ। ইমানদার মুসলমান আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে ভয় করে না, মুসলমান কাউকে ভয় করে না, মুসলমান শুধু একজনকে ভয় করে, কাকে? আল্লাহর ওলি, আল্লাহর ওলি হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাই দিনের কথা বলেন, সত্য কথা বলেন, হকের আওয়াজ দেন, এমন আছে না নাই? কাউকে ভয় করে না হুসাইন আহমদ মাদানী। তিনি যখন দিনের সহি কথাগুলি বলেন, হকের দাওয়াত দেন, আর ভারতের প্রধান ঘোষণা করলো হুসাইন আহমদ মাদানী আর দিনের দাওয়াত দিতে পারবে না। যদি দাওয়াত দেয়, যদি দিনের কথা বলে, দিনের কথা বলতে গেলে মাইকের সামনে দাঁড়াইবে, তাকে গুলি করে দুনিয়া থেকে বিদায় করে দিবে। বলেন, মারার মালিক কে? জীবিত রাখার মালিক কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? বেইজ্জতি করে ক্ষমতা থেকে নামানোর মালিক কে? হুসাইন আহমদ মাদানীকে বক্তব্য দিতে দিবে না। লাহোর গেটে বিশাল বড় সম্মেলন, প্রধান বক্তা হুসাইন আহমদ মাদানী, তিনি কাফনের কাপড় পরে চলে গেছেন স্টেজের মধ্যে, পিছন দিক দিয়ে গেলেন, মাইকের সামনে দাঁড়াইলেন, এদিক দিয়ে পুলিশ, ডানে পুলিশ, বামে পুলিশ, বলতেছে গুলি করো। বন্দুক তাক করছে। আল্লাহর কুদরত, আল্লাহর ক্ষমতা, কাদেরে কুদরত দারি হারচে খাহি আকুনি। আরে আল্লাহর যা ইচ্ছা তাই তো করবেন, গুলি চালাও। আল্লাহর কি কুদরত, বন্দুক থেকে গুলি বের হয় না, বন্দুক থেকে গুলি বের হয় না। দাঁড়িয়ে গেলেন, তিনি এবার বক্তব্য শুরু করলেন, খেলো না সমঝ কার খেলো না হামি,
खेलो ना समझ कर खेलो ना हमी कि हम भी किसी की बनाई हुई कि हम भी किसी की बनाई हुई। বলতেছেন আরে দুনিয়ার মানুষ আমাদেরকে খেলনা মনে করবা না, আমাদেরকে খেলনা মনে করবা না। আমরা আল্লাহর কোরআনের কথা বলি, আমরা আল্লাহর কোরআনের কথা বলি। আমাদের সাথে যদি বেয়াদবি করো এই কোরআনের সাথে বেয়াদবি হবে। আর মনে রাখবা যারা কোরআনের সাথে বেয়াদবি করবে, কোরআন ওয়ালাদের সাথে বেয়াদবি করবে, কোরআন ওয়ালাদেরকে কষ্ট দিবে, তারা দুনিয়াতেই তারা লাঞ্ছিত বেজ্জিত হয়ে যাবে। ক্ষমতার মালিক বলে বলি ক্ষমতার মালিক। ভয় করব একজনকে, তিনি কে? তবে আমরা অহংকারী করব না, তাকাব্বুরি করব না, বরত্ব দেখাইব না, না না অহংকারী করব না। আমি তো ইমাম, আমি তো এলাকার নেতা, আমি তো সব, আমি তো বড়, আমি তো প্রধানমন্ত্রী। তুমি যদি ক্ষমতা দেখাও, ক্ষমতা থেকে নামানোর সময় আল্লাহর বেশি লাগে না, সময় কিন্তু বেশি লাগে না। এই জন্য অহংকারী করা যাবে না, তাকাব্বুরি করা যাবে না। হ্যাঁ, সবাই তো বড় হতে চায়, আমিও বড় হতে চাই, আপনিও বড় হতে চান। যদি বড় হতে চাই তাহলে আগে ছোট হইতে হবে। বড় হইতে হলে নিজে যাকে বড় বলে বড় সেই নয়, লোকে যাকে বড় বলে বড় সেই হয়, নাকি? নিজের বড় মনে করলে বড় হওয়া যাবে না। বড়র বড় আছে না নাই? আমি ওইদিকে আর গেলাম না, আপনারা সবাই বুঝেন। আমি ছোট্ট আলোচনা, আমার অল্প আর কয়েকটা কথা বলবো। কষ্ট হয় আপনাদের? কষ্ট হয় আপনাদের? ও দোস্ত, আল্লাহর কাছে বড় হওয়ার জন্য দুনিয়ার বড় লাগে না তো। নবীজির কাছে জিবরাইল আমিন আসছেন। জিবরাইল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে একজন সাহাবী যাচ্ছে চাদর গায়ে দিয়ে। নবী বলছেন, কে যাচ্ছে? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আবু যর গিফারি যাচ্ছে। নবীজি আশ্চর্য হয়ে গেলেন, ও জিবরাইল, আমার সাহাবী আবু যর গিফারি একজন গরিব মানুষ, তুমি তাকে চিনো? হযরত জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলতেছেন? আপনার আবু যর গিফারিকে শুধু কি আমি চিনি? আসমানের সব ফেরেশতারা চিনে, আসমানের সকল ফেরেশতারা আপনার আবু যর গিফারির জন্য দোয়া করে। নবী আশ্চর্য হয়ে গেলেন, জিবরাইল, আমার আবু যর তো গরিব। আবু যর গিফারি খাদেমে খৈরুল বশর, खिदमतों में जिंदगी भर ना बनाया अपना घर। আল্লাহর নবী বলেন, জিবরাইল, আমার আবু যর গরিব মানুষ, আমি নবীর খেদমত করে জীবনে একটা ঘরও বানাইতে পারলো না, কিন্তু তার দাম, তার মূল্য এত বেশি, আসমানের ফেরেশতারা তার জন্য দোয়া করে, সব ফেরেশতারা চিনে। কারণটা কি বলো? জিবরাইল আমিন বলেন, ওগো নবী, আপনার আবু যর দুইটা আমল করে। কি আমল? এক নাম্বার আমল হলো আপনার আবু যর নিজেকে অনেক ছোট মনে করে, অহংকারী করে না, তাকাব্বুরি করে না, নবীর খেদমত করে, এই জন্য নিজেকে বড় মনে করে না, সব সময় নিজেকে ছোট মনে করে। আর দুই নাম্বার, আপনার আবু যর বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করে। এই দুইটা আমল, এক নাম্বার নিজেকে ছোট মনে করা, দুই নাম্বার বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করা। এই দুই আমলের কারণে আবু যর গিফারির নাম ফেরেশতারা জানে, আবু যর গিফারিকে ফেরেশতারা চিনে, আবু যর গিফারির জন্য ফেরেশতারা দোয়া করে। আজ থেকে আমরা নিয়ত করতে পারবো না আমরাও এই দুইটা আমল করব? পারবো ইনশাআল্লাহ? নিজেকে বড় মনে করব আর সূরা ইখলাস বেশি বেশি বলে ইনশাআল্লাহ। জোরে বলে ইনশাআল্লাহ। अल्लाह তুমি কবুল করো। जैसी करनी वैसी बरनी, ना माने तू करके देख। जैसी करनी वैसी बरनी, ना माने तू करके देख। बहश्त भी है दुज़ख भी है, ना माने तू मर के देख। तू अगर लैला बने मैं तेरी मजनू बनो, तू अगर शमा बने मैं तेरी परवाना बनो, तू अगर आशिक बने मैं तेरी माशूक बनो। বলি না সুবহানাল্লাহ। তুমি যেমন কর্ম করবা তেমন ফল পাইবা, আমল যেমন ফল তেমন, কর্ম যেমন
ফল। আল্লাহ যেন আমাদের কবুল করেন, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। ও দোস্ত, শেষ একটা কথা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আপনাদের এই এলাকার মধ্যে আমার জীবনে মনে হয় প্রথম আসলাম, কিন্তু আসার পরে আমি দেখলাম পাশাপাশি দুইটা মাদ্রাসা না, আবার শুনলাম এলাকার মধ্যে আরো অনেক মাদ্রাসা আছে, যেই মাদ্রাসাগুলি নুরানি মাদ্রাসা। নুরানি মাদ্রাসা বলতে পারেন হুজুর এই নুরানি মাদ্রাসা আবার কি মাদ্রাসা? ও দোস্ত, খুব খেয়াল করবেন, এই নুরানি মাদ্রাসাগুলি হলো আল্লাহ প্রদত্ত আমাদের জন্য নিয়ামত। কেমন নিয়ামত দোস্ত, আমি বলে শেষ করতে পারবো না। এই নুরানি মাদ্রাসাগুলি যে কেমন নিয়ামত, এমন নিয়ামত, এই নুরানি মাদ্রাসায় এমন নিয়ামত। আমি আপনাদের সব সন্তানকে মাদ্রাসায় পড়াইবেন, হাফেজ বানাইবেন, আলেম বানাইবেন, মুফতি মুহাদ্দিস বানাইবেন, এই ওয়াজ আমি করব না। বরং আমি তো বলি আপনার কিছু সন্তান হাফেজ আলেম বানান, কিছু সন্তানকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, বড় ব্যবসায়ী বানান, সব বানাইবেন। নিষেধ তো করি না, নিষেধ করি, কিন্তু দোস্ত একটা নিষেধ করে যাই, ওই কাজটা যদি আপনি করেন, ওই কাজটা যদি আপনি করেন, আপনি সন্তানের বাবা, ও মা বোন, আপনারা সন্তানের মা হয়েছেন, সন্তানকে যদি সহি শুদ্ধ কোরআনটা না পড়ান, সন্তানকে যদি সহি শুদ্ধ নামাজটা না পড়ান, তাহলে কিন্তু এই সন্তানের কারণে আপনাকে জাহান্নামে জ্বলতে হবে। সন্তানকে বড় আলেম বানাইবেন এইটা বলি না, কিন্তু সন্তানকে অবশ্যই অবশ্যই কোরআন সহি করে পড়াইতে হবে, সন্তানকে অবশ্যই নামাজটা সহি শুদ্ধ করে শিখাইতে হবে। ও দোস্ত, আপনি মরবেন, আমিও মরব, মরতে হবে না? অনেকেই আছে মা নাই, অনেকের বাবা নাই। এ দোস্ত, আপনি জানেন না আপনার মা যেদিন দুনিয়া থেকে বিদায় হয়েছিলেন, আপনার বাবা যেই দিন দুনিয়া থেকে বিদায় হয়েছিলেন, আপনার মা আপনার বাবাকে আপনি যখন সামনে শোয়াইছিলেন, আপনার মা আপনার বাবা তাদের অন্তরগুলি চিৎকার করে বলতেছিল, এরে সন্তান, আমরা তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছি, আর কোনোদিন তোমাদের সাথে দেখা হবে না, সাক্ষাৎ হবে না। এ সন্তান, আমাদেরকে শেষ একটা উপহার আমাদেরকে দাও, একটা উপঢৌকন আমাদেরকে দাও। আপনার মা আপনার বাবা আপনার থেকে উপহার চেয়েছিল, বলতে পারেন হুজুর কিছুই তো চায় নাই, না তারা চেয়েছিলেন আপনি যেন তাদের জানাজার নামাজে দাঁড়াইয়া আপনার জবান থেকে আপনি সহি শুদ্ধ করে বলবেন, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা। ও দোস্ত, শুধু তাই না, আপনার মা আপনার বাবা যখন তারা কবরে চলে যায়, তারা কবর থেকে চিৎকার করে বলে, সন্তান আয় আয় আমার কবরে আয়, আমার কবরের সামনে দাঁড়া, আমার জন্য সূরা ফাতিহা সহি শুদ্ধ করে তেলাওয়াত করো, আমার জন্য সূরা ইখলাসটা সহি শুদ্ধ তেলাওয়াত করো। এরে সন্তান, আমার কবরের সামনে আইসা দাঁড়াও, আমার জন্য সূরা ইয়াসিনটা তেলাওয়াত করো। দোস্ত, অনেকেরই তো মা নাই, অনেকেরই বাবা নাই। কয়জনে আছেন সহি শুদ্ধ করে মার জন্য বাবার জন্য দোয়াটা করতে পারছেন? কয়জন এমন আছেন মা বাবার কবরে গিয়ে সূরা ইখলাস পড়েছেন? কয়জন আছেন মা বাবার কবরে গিয়ে সূরা ইয়াসিনটা পড়লেন? অনেকে হয়তো পারি নাই, কিন্তু হ্যাঁ পারি নাই, এখন যদি চিৎকার করি কান্না করি কোনোই লাভ হবে না। তবে আজ থেকে একটা নিয়ত করে যায়, আমি যেমন হলাম, আমি আমার বাবাকে হাদিয়া দিতে পারলাম না, আমার সন্তানগুলি যেন এমন না হয়, আমার সন্তানগুলি যেন আমাকে হাদিয়া দিতে পারে, আমার সন্তান যেন আমাদেরকে হাদিয়া দিতে পারে। চেষ্টা করব না ইনশাআল্লাহ? হ্যাঁ, এই জন্য আমরা কি করব? এই জন্য আপনার ছেলে হোক মেয়ে হোক, আমাদের ছেলে হোক মেয়ে হোক, আমরা প্রথমে নুরানি মাদ্রাসার মধ্যে ভর্তি করিয়ে দিব। নুরানি মাদ্রাসায় ভর্তি করাইবেন। হ্যাঁ, ডাক্তার বানাইবেন, ইঞ্জিনিয়ার বানাইবেন, তাহলে আরে নুরানি মাদ্রাসায় ভর্তি করাইবেন ঠিক, বেশি দিন পড়াইবেন না, মাত্র 3 বছর পড়াইবেন, 3টা বছর। আমি অনুরোধ করে যাই 3টা বছর পড়াইবেন। 3 বছর যদি পড়ান, আপনার এই সন্তান সহি শুদ্ধ করে 30 পারা কোরআন তেলাওয়াত করতে পারবে। আপনার সন্তানকে 3টা বছর পড়াইলেন, 40
50টা হাদিস মুখস্থ শোনাইতে পারবে। আপনার এই সন্তান সে সূরা ইয়াসিন সহি শুদ্ধ তেলাওয়াত করতে পারবে, মসজিদে ইমামতি করার যোগ্যতা অর্জন হয়ে যাবে। এইবার আপনার মন চাইছে ডাক্তার বানাইতে, এইবার আপনি স্কুলে নিবেন। হ্যাঁ হুজুর 3 বছর লস হয়ে গেল। আরে না, 3 বছর লস হয় নাই, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমাদের দেশের যে নুরানি মাদ্রাসাগুলি আছে, স্কুলের মধ্যে, কেজি স্কুলের মধ্যে, কিন্ডারগার্টেন স্কুলের মধ্যে এরা শিশু 1, 2 যেমন ভাবে পড়ায়, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমাদের নুরানি মাদ্রাসাগুলির মধ্যে শিশু 1, 2 স্কুলের চেয়ে আরো ভালো করে পড়ায়। আপনাদের এলাকার অবস্থা আমার জানা নাই। আমাদের এলাকার মধ্যে প্রত্যেকটা নুরানি মাদ্রাসা হাতের লেখাগুলি দেখলে স্কুলের স্যার পর্যন্ত অবাক হয়ে যায়, আশ্চর্য হয়ে যায়। আরে আমাদের স্কুলের ক্লাস 5-এর ছাত্র এত সুন্দর করে লিখতে পারে না, মাদ্রাসা নুরানির ছাত্র 1, 2 এর ছাত্র এত সুন্দর কিভাবে লিখে? বলি না আলহামদুলিল্লাহ। দোস্ত, এই জন্য বলে যাই, আপনার এই সন্তানগুলির প্রথম নুরানিতে পড়ান, সবাইকে পড়ান, যেন তাদের তেলাওয়াতটা সহি শুদ্ধ হয়ে যায়, নামাজটা সহি শুদ্ধ হয়ে যায়, তাদের হাদিসগুলি মুখস্থ হয়ে যায়। স্কুলে পড়বে, কলেজে পড়বে, ভার্সিটিতে পড়বে, দোস্ত ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, কিন্তু ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার হওয়ার পরেও তারা আল্লাহওয়ালা হয়ে যাবে। কারণ আপনার এই সন্তানকে প্রথমে তার সিনার মধ্যে কোরআনের নূর ঢুকাইছেন। প্রথম সিনার মধ্যে যখন কোরআনের নূর ঢুকাই দিলেন, তখন সে বড় হয়ে আল্লাহওয়ালা হয়ে যাবে। ডাক্তার নিষেধ না, হ্যাঁ আল্লাহওয়ালা ডাক্তার আমাদের দেশে দরকার আছে না নাই? এই কথা বললে লম্বা হবে, ওই দিকে আর গেলাম না। দোস্ত, আজকে স্কুলের মধ্যে পড়াইবেন ছোট ছোট বাচ্চাদেরকে, না শিশু বাচ্চাকে স্কুলে না, একটু বড় হোক তারপরে স্কুলে নিয়েন, কলেজে নিয়েন। আগে কলবটাকে নুরানি করেন, আগে কলবটাকে নুরানি করেন। কারণ স্কুলের মধ্যে শিশু অবস্থায় আপনার সন্তানের কলবটা পবিত্র, পরিচ্ছন্ন, এর মধ্যে কোনো কালিমা নাই, কালি নাই, ময়লা নাই। এই সন্তানকে আপনি যখন মিথ্যা বানোয়াটি কিছু পড়াইবেন, কলব নষ্ট হয়ে যাবে। হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং আছে না? আচ্ছা, খাড়া দুটো শিং, এই শিংওয়ালা জানোয়ার ডিম পারতে আপনারা জীবনে দেখছেন? বলেন এই যে কবিতাটা সত্য না মিথ্যা? পুরা মিথ্যা। এই মিথ্যা কথা যখন সন্তানগুলি পড়বে, কলবের মধ্যে কি হবে? পড়বে, এরা পড়বে শরতে অজগর, সরায়াতে আনারস, রশ্মিতে ইট, দীর্ঘিতে ইঁদুর, আছে না নাই? বলেন আছে না নাই? ও দোস্ত, এই মাদ্রাসার মধ্যে আমরা সরু সরায়া ক খ এ বি সি ডি শিখাই না? কিন্তু আমরা সরুতে অজগর শিখাই না, সরায়াতে আনারস শিখাই না, রশ্মিতে ইট, দীর্ঘিতে ইঁদুর শিখাই না। আমরা এই বাচ্চাদেরকেও শিখাই সরুতে অজু, সরায়াতে আজান, রশ্মিতে ইসলাম, দীর্ঘিতে ঈমান। বলি না আলহামদুলিল্লাহ। এ দোস্ত, আপনি বাংলা পড়াইবেন, অঙ্ক পড়াইবেন, ইংরেজি পড়াইবেন, কোন বই থেকে শিখাইবেন এটা আপনার ইচ্ছা। আমরা কিন্তু বলে গেলাম 2 ঘরের মধ্যে 2টা মা 2টা বাচ্চারে পড়ায়। এক বাচ্চারে পড়ায় ও মা শরতে অজগর, সরায়াতে আনারস। মাগো মা, বলো না বলো না, শরতে অজগর, অজগর মানে কি? মা বলে সন্তান, অজগর হলো হিন্দুদের একটা দেবতা, অজগর হলো একটা বিষাক্ত সাপ। এই সাপে যদি সবল দেয়, এই সাপে যদি কামড় দেয়, মানুষটা মারা যায়। আর এক ঘরের মধ্যে আরেকটা মা পড়াইতেছে শরতে ওযু, সরায়াতে আজান। সন্তান বলে মা শরতে ওযু বলো না, ওযু মানে কি? মা বলে সন্তান, ওযু মানে হলো মুখ ধোয়া, হাত ধোয়া, মাথা মাসা করা, পা ধোয়া। সন্তান বলে মা গো মা, আমি যদি ওযু করি আমার কি লাভ হবে? মা বলে সন্তান, তুমি যদি সুন্দর করে সুন্নাত তরিকায় ওযু করো, তোমার দেহটা পবিত্র পরিচ্ছন্ন হয়ে যাবে। ও মা, আমার দেহটা যদি পবিত্র হয়ে যায় কি লাভ হবে? মা বলে তোমার দেহটা যখন পবিত্র হয়ে যাবে, আমার আল্লাহ তোমার কলব পবিত্র করে দিবে।
মাদ্রাসার মধ্যে ছোট ছোট বাচ্চারা যখন পড়ে, আলিফেতে কি পড়ে অজগর, আলিফেতে বাতে। মাদ্রাসার মধ্যেও বাচ্চারা পড়ে আলিফেতে আখিরাত শেষ বিচারের দিন, নেক কাজের বদলা সে যে পাবে হে মুমিন। বাতে বাইতুল্লাহ শরীফ আল্লাহ পাকের ঘর, ওহার দিকে ফিরে তোরা নামাজ আদায় কর। তাতে তাফসীর পাক কোরআনের বাণী, তাফসীর করিলে বারে কুওয়াতে ঈমানি। সাথে সওয়াব নেক কাজের তরে, এক গুণ করিলে সওয়াব 10 গুণ বাড়ে। জিমেতে জিহাদ ধর্মযুদ্ধ হয়, জিহাদ করে মারা গেলে শহীদ তারে কয়। হাতে হালাল রুজি রোজগার করো, হারামের পথ হতে তোমরা দূরে সরো। হতে খলিলুল্লাহ আল্লাহর দোস্ত হয়, আল্লাহর হুকুম মানলে তারে খলিলুল্লাহ কয়। দালে দাওয়াতের দিন নবীদের কাজ, দিনের দাওয়াত দিতে মোরা করিব না লাজ। জালে জুলফিকার তরবারির নাম হয়, হযরত আলীর তরবারিকে জুলফিকার কয়। রাতে রাজ্জাকে রিজিক দেন যিনি, রিজিক খেয়ে করিব না তাহার নাফরমানি। যাতে জবর কিতাব আল্লাহ পাকের কালাম, আল্লাহ হতে পাইছেন যিনি দাউদ আলাইহিস সালাম। সিনেতে সাইদুল মুরসালিন মুদের নবী হয়, রহমাতুল লিল আলামিন আরো তাকে কয়। সিনেতে শহীদ ধর্মযুদ্ধ হয়, বেহেশতেতে যাবে তারা জানিও নিশ্চয়। সাদেতে সৌমুন যাহার অর্থ রোজা, রোজার মাসে বন্ধ থাকে কবরেরই সাজা। দদেতে দালিন আলহামদু শেষ, পথ হারা হয় না যেন আল্লাহর আদেশ। মাদ্রাসায় পড়লে আরো অনেক কিছু শিখবে, আরো অনেক কিছু শিখবে। ও দোস্ত, আমি শুধু আপনাদেরকে অনুরোধ করে যাই, আপনার আমার ছেলে হোক মেয়ে হোক, প্রত্যেকটা সন্তানকে প্রথম নুরানিতে দিব, প্রথম নুরানিতে দিব। পারবো ইনশাআল্লাহ। 3 বছর পড়াইব, 3 বছর পড়ানোর পর আপনার যদি মনে চায় হাফেজ আলেম বানাইবেন, মাদ্রাসায় রাখবেন। আপনার যদি মনে চায় ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার বানাইবেন, স্কুলে নিয়ে যাবেন, কলেজে পড়াইবেন, ভার্সিটিতে পড়াইবেন, তখন আমরা আর নিষেধ করব না। কারণ আমাদের দেশে ভালো ডাক্তার, দিনদার ইঞ্জিনিয়ার দরকার আছে না নাই? দোস্ত, দিনদার ডাক্তারের কেমন দরকার? অনেক লম্বা কথা ছোট্ট করে বলি। গত 3 বছর আগে আমার এক ভাই অ্যাক্সিডেন্ট করছে, তাকে নিয়ে গেলাম হাসপাতালে। তার মুখে একটু সমস্যা, গলায় সমস্যা, পায়ে একটু সমস্যা, আঘাত খাইছে। আঘাত পাওয়ার পরে হাসপাতালে নিলাম। হাসপাতালে নেওয়ার পরে এক ডাক্তার একটা কাগজ নিছেন। কাগজ নেওয়ার পরে কাগজ নিলেন, কলম নিলেন, খালি টিক চিহ্ন দিলেন, অনেকগুলি টিক চিহ্ন। বললাম ডাক্তার সাহেব কয়টা চিহ্ন দিয়েছেন? 18টা। কেন 18টা চিহ্ন দিলেন? 18টা পরীক্ষা করাইতে হবে। কয়টা পরীক্ষা? 18টা পরীক্ষা। জিজ্ঞাসা করলাম 18টা পরীক্ষা করতে টাকা লাগবে কত? 18টা পরীক্ষা করতে আপনার 15,000 টাকা লাগবে। তখন চিন্তা করলাম তার ভিতরে কোনো সমস্যা নাই, উপরে তার স্কিনের মধ্যে একটু সমস্যা, একটু কেটে গেছে, ফেটে গেছে, এই জন্য এতগুলি পরীক্ষা। না, এই ডাক্তারের চিকিৎসাই নিব না। পাশে আরেক ডাক্তারের কাছে চলে গেলাম। যাওয়ার পরে দেখতেছি আলহামদুলিল্লাহ ডাক্তারের চেহারাটা যেন একজন নুরানি, মাথার মধ্যে টুপি, মুখের মধ্যে দাড়ি, পরনে পাঞ্জাবি, চেহারাটা নুরানি। ডাক্তারকে সালাম দিলাম, সালাম দিয়ে ঢুকলাম। ঢুকার পরে দেখাইলাম ডাক্তার সাহেব আমার ভাইয়ের এই সমস্যা, একটু বলেন কি করতে হবে। ডাক্তার সাহেব এইবার দেখতেছেন আর তিনি কোরআনের আয়াত পড়তেছেন, অর্থ করতেছেন, হাদিস পড়তেছেন, অনুবাদ করতেছেন। আশ্চর্য হইলাম, একজন ডাক্তার মাথার মধ্যে টুপি, মুখের মধ্যে দাড়ি, পরনে পাঞ্জাবি, আরে কেমন ডাক্তার? আয়াত তেলাওয়াত করেন, অনুবাদ করেন, হাদিস পড়েন, অনুবাদ করেন, ব্যাখ্যা করেন। উনি আবার কেমন ডাক্তার? জিজ্ঞাসা করলাম ডাক্তার সাহেব আপনি এগুলি কিভাবে পারেন? ডাক্তার সাহেব একটা মুচকি হেসে বললেন, হুজুর আপনারা জানেন না, আল্লাহ তাআলা আমার আব্বাকে কবুল করেছেন, আল্লাহ তাআলা আমার আম্মাকে শুভ বুদ্ধি দিয়েছিলেন, আমার মা আমার বাবা তারা আমাকে প্রথম নুরানিতে ভর্তি করিয়েছেন। আমি নুরানিতে পড়লাম, আমাকে হেফজখানায় ভর্তি করাইলেন, আমি হাফেজ হইলাম। তারপরে আমি স্কুলে পড়লাম, কলেজে পড়লাম, ভার্সিটিতে পড়লাম, আমি বড় ডাক্তার হলাম। কিন্তু আল্লাহ তাআলা
আল্লাহর মেহেরবানি, আমি মাদ্রাসায় পড়ার কারণে আমার সিনার মধ্যে কোরআন আছে, আমি কোরআনের অনুবাদ জানি, আমি হাদিসের অনুবাদ জানি, আমি এইগুলি জেনে জেনে আমি মানুষকে আমি চিকিৎসাও করি, আবার দ্বীনের দাওয়াতও দিতেছি। এইবার বললাম ডাক্তার সাহেব, অনেক কথা বলার পরে বললাম যে চিকিৎসা করেন, বলেন পরীক্ষা লাগবে কয়টা? আগের ডাক্তার বলেছিলেন 18টা পরীক্ষা 15,000 টাকা, এখন বলেন পরীক্ষা কয়টা আর টাকা লাগবে কত? ডাক্তার বললেন না, পরীক্ষা তো একটাও লাগবে না, মাত্র 350 টাকার ঔষধ দিয়েছেন, আল্লাহর মেহেরবানি 1 সপ্তাহের মধ্যে তার পুরা শরীর সুস্থ হয়ে গেছে। ও দোস্ত, 350 টাকার ঔষধে রোগটা ভালো হয়, আগের ডাক্তারও জানতেন, কিন্তু সেই ডাক্তারের মধ্যে দিন ছিল না, এই জন্য ডাক্তার নামের ডাকাত হয়ে গেছে। বলেন ঠিক? আর সেই ডাক্তার নামের ডাকাতরা আজকে আপনাকে আমাকে কসাইয়ের মতো আমাদেরকে জবাই করে টাকা নিচ্ছে, আমাদেরকে জবাই করে টাকা নিচ্ছে। বলতে পারেন হুজুর আমাদেরকে জবাই করে টাকা নিচ্ছে কোথায়? হ্যাঁ, জবাই করেই টাকা নিচ্ছে। আজকে একটু চিন্তা করেন, আমাদের মা খালাদের অবস্থা দেখেন, তাদের 5টা 7টা 10টা 12টা সন্তান, একটাও সিজার হয় নাই, সমস্যাও হয় নাই, আজকে হাসপাতালে গেলেই সিজার। বলেন ঠিক কি ঠিক না? হাসপাতালে গেলেই সিজার, যে আর 1 ঘন্টাও দেরি করা যাবে না, কারণ 1 ঘন্টা দেরি করলে নরমাল হয়ে যাবে, তাড়াতাড়ি করেন, অবস্থা খারাপ, এখনই তাকে জবাই করতে হবে, জবাই করলেই তো 5,000 টাকা খারাপ। হ্যাঁ দোস্ত, আল্লাহওয়ালা ডাক্তার আমাদের দরকার, আল্লাহওয়ালা ইঞ্জিনিয়ার দরকার, আল্লাহওয়ালা ব্যারিস্টার দরকার, আল্লাহওয়ালা মানুষ আমাদের দরকার আছে না নাই? বলেন আল্লাহওয়ালা মানুষ দরকার। হ্যাঁ, আল্লাহওয়ালা মানুষ তৈরি করতে হলে, এই দেশের মধ্যে শান্তি আনতে হলে, এই দেশের মধ্যে যদি আমরা শান্তি প্রতিষ্ঠা করতে চাই, আমাদের প্রত্যেকের সন্তানগুলিকে নুরানি মাদ্রাসা পড়াইতে হবে। পড়াইব তো ইনশাআল্লাহ, পড়াইব তো ইনশাআল্লাহ। ও দোস্ত, আপনার সন্তান আমার সন্তানকে যখন আমরা নুরানি মাদ্রাসায় পড়াই, যদি পড়াই লাভ হবে কি? দোস্ত, আমরা জানি না, আমরা বুঝি না, আমরা তো মনে করি এই দেশের মধ্যে দামি মানুষ, প্রধানমন্ত্রী দামি, এমপি মন্ত্রী দামি, বক্তা দামি, বাড়িওয়ালা গাড়িওয়ালা টাকাওয়ালা দামি। আল্লাহর নবী বলেন আরে না, এরা তো দামি না, এরা তো দামি না। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমরা জানো না, তোমরা বুঝো না, এই দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি মানুষ যারা কোরআন পড়ে এবং কোরআন পড়ায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? ও দোস্ত, আজকে ছোট ছোট মাসুম বাচ্চারা, এরা মাথার মধ্যে টুপি নিয়ে এরা রাস্তার মধ্যে দৌড়ায়। আমরা তো মনে করি ছোট বাচ্চারা দৌড়ায়, এরা খেলা করে। জানেন এরা কেমন বাচ্চা? জানেন এরা কেমন বাচ্চা? এরা যদি রাস্তা দিয়ে হাইটা যায়, আল্লাহর রহমতের ফেরেশতারা নূরের পাখা এদের পায়ের নিচে বিছাইয়া দেয়। যদি আমেরিকার প্রেসিডেন্ট আমাদের বাংলাদেশের মধ্যে আসে, সর্বোচ্চ একটা দামি কার্পেট বিছাইবে, এর চেয়ে বেশি আর কিছু বিছাইবে না। কিন্তু এই মাসুম তালেবুল ইলম এরা যখন রাস্তা দিয়ে হাইটা যায়, এরা যখন রাস্তা দিয়ে হাইটা যায়, এদের পায়ের নিচে নূরের পাখা ফেরেশতারা বিছায়া দেয়। নবীজি বলেন উম্মত, এই তালেবুল ইলমের দাম এত বেশি, এরা যদি রাস্তা দিয়ে হাইটা যায়, এরা যদি রাস্তা দিয়ে হাইটা যায়, আল্লাহ তাআলা এদের কদমের উসিলায় আল্লাহ কবরের আযাব মাফ করে দেন। এদের দাম এত বেশি, এরা রাস্তা দিয়ে হাঁটবে তো পশু পাখিগুলি এদের জন্য দোয়া করে, গর্তের পিপিলিকা এদের জন্য দোয়া করে, সমুদ্রের মাছগুলি ছাত্রদের জন্য দোয়া করে। দোস্ত, এদের দাম কত বেশি। হ্যাঁ, আপনি যদি চিনতে চান, আপনি যদি এই মাদ্রাসার তালেবুল ইলমদেরকে চিনতে চান, আপনি দিনের বেলা দেখে চিনবেন না, আপনি আসবেন গভীর রজনীতে, ফজরের আজানের আগে, যদি একদিন সম্ভব হয় এই মাদ্রাসাগুলির মধ্যে আসবেন, দেখবেন ফজরের আজানের আগে আগে এরা তাহাজ্জুদ নামাজ পড়ে, এরা আল্লাহর কাছে চিৎকার করে দোয়া করে। দোস্ত, আপনারা কি করেন জানি না, আমার দিল চায়, আমার মন চায়, আরে আমার একটা মাদ্রাসা আছে, আমার একটা এতিমখানা মাদ্রাসা আছে, আমি তো প্রায় গোপনে গোপনে ছাত্রদের জুতাগুলি সোজা করে দিই। দোস্ত, আমি তো প্রায় এদের বাথরুমটা পরিষ্কার করে দেই, কারণ এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি মানুষ এরা, এদের চেয়ে দামি পৃথিবীতে আর কেউ নাই। দোস্ত, আপনারা কি করেন জানি না, কি করবেন তাও জানি না, কি করবেন জানি না।
কিন্তু আমার ঘরের একটা অবস্থা, আমি যদি কোনো বিপদে পড়ে যাই, আমি যদি কোনো সমস্যার মধ্যে পড়ে যাই, আপনারা কি মনে করেন ইমাম, খতিব, বক্তা এরা সমস্যায় পড়ে না? এরা বিপদে পড়ে না? দরি দুনিয়া কাছে বেগম নবাসাত, দরি দুনিয়া কাছে বেগম নবাসাত, আগার বাসাদ বনিয়া দম নবাসাত। এই পৃথিবীর মধ্যে সমস্যা ছাড়া কোনো মানুষ নাই, আছে? প্রত্যেকটা মানুষের কম বেশি সমস্যা থাকবে। আলহামদুলিল্লাহ, আমি আপনাদেরকে শুধু বুঝানোর জন্য বলতেছি, দুষ্ট অহংকারী করি না, তাকাব্বুরি করি না। আমি যদি কোনো সমস্যার মধ্যে পড়ে যাই, বিপদের মধ্যে পড়ে যাই, আমার মাদ্রাসার ছাত্রদেরকে আস্তে করে আমি একটা খাবার আয়োজন করি, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আল্লাহ তোমার নবী তো বলেছেন এই সমস্ত ছাত্রদেরকে আদর করলে, মায়া করলে, ভালোবাসলে তোমার মুহাব্বত পাইব। আল্লাহ এদেরকে মুহাব্বত করলাম, তুমি একটু মুহাব্বতের দৃষ্টি দিয়ে তাকাও। হ্যাঁ, এর ফল পাই, এর ফল পাই। দোস্ত, আমার এক মুসল্লি একদিন আমার মসজিদের রুমে এসে চিৎকার করে কান্না করতেছে। জিজ্ঞাসা করলাম, ভাই তুমি কান্না করো কেন? বলতেছে, হুজুর আমি কান্না করি এই জন্য, আমার একমাত্র কেবলমাত্র একটাই সন্তান 1 বছর যাবৎ অসুস্থ, 1 বছর অসুস্থ, সুস্থ হয় না। হাসপাতালের মধ্যে লক্ষ লক্ষ টাকা দিয়েছি, সুস্থ তো হয় না। আমি বললাম, দোস্ত জাগা মতো তো দিলা না, হাসপাতালে দিয়েছ জাগা মতো দাও নাই। কয় হুজুর জাগা মতো আবার কি? আরে নবী বলছেন আসসাদকাতু তারুদ্দুল বালা। নবী বলছেন, নবীর কথা, যে তালেবুল ইলমদের মেহমানদারি করো, তালেবুল ইলমদেরকে ভালোবাসো, এদেরকে খাওয়াও, তো আল্লাহর পক্ষ থেকে তোমার উপর রহমত নাজিল হবে। আমি বলার সাথে সাথে আমার এই মুসল্লি আমার ছাত্রদের জন্য একটা খানার আয়োজন করছে। খানার আয়োজন করার পরে আমি আল্লাহর কাছে দোয়া করছি, মালিক এই কথাটা তো আমার না, নবীর কথা আমি বলেছি, সে তো আমল করছে, এখন তোমার ইচ্ছা, তুমি কি করবা? দোস্ত 1 সপ্তাহ পর আমার এই মুসল্লি আমার রুমে ঢুকলেন, হাসতেছেন। আরে ভাই হাসতেছো কারণ কি? হুজুর আপনি এমন একটা ঔষধ আমাকে দিয়েছেন, যেই ঔষধের পাওয়ার এত বেশি, যে ঔষধ এমন অ্যান্টিবায়োটিক ঔষধ, এমন পাওয়ার আমি আর ঔষধ পাই না। কি ঔষধ আপনি খাইলেন? আমি কি ঔষধ দিলাম? হুজুর আপনার ছাত্রদেরকে মাত্র খাওয়াইলাম, খাওয়ানোর কারণে 1 সপ্তাহের মধ্যে আল্লাহর মেহেরবানি আমার সন্তান সুস্থ হয়ে গেছে। দোস্ত এই ছাত্রদের সাথে আমরা মোহাব্বত রাখবো, পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা পারবো 2 হাত উঁচু করে দেখাই, নারে তাকবীর। আমার ভাইয়েরা হাত নামান। দোস্ত আপনিও মরবেন, আমিও মরবো। হ্যাঁ, মরার পরে খালি হাতে কবরে যাবেন, খালি হাতে কবরে যাবেন, কিন্তু এই কোরআনটা আপনার আমার কবরে চলে যাবে। যারা কোরআনকে মহব্বত করেছেন, দোস্ত হাদিসের কথা, হাদিসটা লম্বা, আমি বলতে পারবো না, অনেক লম্বা, কারণ হুজুর মনে চলে আসবেন, সময় কম। কবরে যাওয়ার পরে ফেরেশতারা প্রশ্ন করবে, কোরআন আইসা দাঁড়িয়ে যাবে, আমি কোরআনকে প্রশ্ন করো, এই গ্রামের নাম কি? খানপাড়া। খানপাড়ার লোককে প্রশ্ন করিও না, কোরআনকে প্রশ্ন করো, কারণ খানপাড়ার লোক কোরআনকে মহব্বত করেছে, কোরআন ওয়ালাদেরকে মহব্বত করেছে, কোরআনের ছাত্রদেরকে মহব্বত করেছে। কোরআনটা আপনার জন্য কবরে দাঁড়িয়ে যাবে। আল্লাহর নবীর ঘোষণা, এই যে মাদ্রাসার তালেবুল ইলম, এদের মাথার মধ্যে হাত বুলাও যেন আমি নবীর মাথার মধ্যে হাত বুলাইলা, এদেরকে খাওয়াইবা তোমরা যেন আমি নবীকে খাওয়াইলা। দোস্ত দুনিয়ায় আপনিও থাকবেন না, আমিও থাকবো না, হঠাৎ করে আপনি চলে যাবেন, আমিও চলে যাব, কেউ থাকবো না, কেউ থাকবো না। আজকে আমি যদি আপনাদের কাছে চাই, কিছু যদি বলি যে আজকে আল্লাহর ঘর মসজিদে আল্লাহ তাআলা আমাদেরকে বসাইলেন, আল্লাহর ঘর মসজিদে বসলাম, কোরআনের ঘরে বসলাম, কোরআনের ঘরের মাহফিলে, আমি যদি আপনাদের কাছে কিছু চাই মাদ্রাসার জন্য দিবেন, আপনারা দেওয়ার জন্য প্রস্তুত আছেন? আমি বেশি চাইবো না, এই কোরআন আল্লাহ যেন আপনাকে